আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে খুব সহজে গুগল ইন্ডেক্স করা যায়। একদম সহজে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে গুগল ইন্ডেক্স করবেন সিম্পল ওয়েতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে ওয়েবসাইট ইন্ডেক্স করব ওয়েবসাইটটা হচ্ছে এটা reviewstore.com। আমরা এই ওয়েবসাইটটা আজকে গুগল ইন্ডেক্স করব এবং এই ওয়েবসাইটটা থেকে আমি সম্পূর্ণ এসইও গাইড নিয়ে কথা বলবো। একটি ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এসইও করতে হয়, আপনি কিভাবে এসইও করবেন, আমি সম্পূর্ণ নিয়ে কথা বলবো। যে ক্ষেত্রে আমার এই ওয়েবসাইটটি রেডি করা, তো আজকে দেখাবো কিভাবে এই ওয়েবসাইটটি গুগল ইন্ডেক্স করা যায়। গুগলের ইন্ডেক্স থেকে শুরু করে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং কিভাবে একটি ওয়েবসাইট দ্রুত খুব সহজে গুগলে র্যাঙ্ক করবেন, সমস্ত কিছু নিয়ে আমি কথা বলবো। তো চলুন এই ওয়েবসাইটটাকে আমরা কিভাবে গুগল ইন্ডেক্স করা যায় দেখে নেই। এখানে আসার পরে প্রথমে নেব গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লেখার পরে এখানে চলে আসবেন। প্রথমেই আসার পরে যেটা পাবেন, ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ। এখানে আসার পরে স্টার্ট নাও এখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে আমার একটি ওয়েবসাইট অ্যাড করা আছে, যে ক্ষেত্রে এরকম দেখাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আপনি কিভাবে পাবেন, একটু দেখাচ্ছি। যে আপনার যখন আসবে এইভাবে ফ্রেশ আসবে, আপনার এইভাবে ফ্রেশ আসবে। বাট আমার যেহেতু একটা অ্যাড করা আছে সেভাবে এখানে আর এরকম আছে, তো আমি এখানে আসার পর এখানে ক্লিক করে সিম্পলি এই যে অ্যাড প্রপার্টি আমি এখানে ক্লিক করব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনি সেম আসছে যেভাবে ওইখানে আসছিল। তো এখানে দুইভাবে অ্যাড করা যায়, একটা হচ্ছে ডোমেইন প্রপার্টি দিয়ে, একটা ইউআরএল প্রিফিক্স দিয়ে। তো আমি সহজে যেটা দুইটা দিয়ে আপনি করতে পারেন, আপনার যেটা ভালো লাগে, বাট আমি রিকমেন্ড করি, আমি যেটা দিয়ে সবসময় করি সেটা হচ্ছে ডোমেইন প্রপার্টি দিয়ে, সরি ইউআরএল প্রিফিক্স দিয়ে। তো এখানে আসার পর সিম্পল আমি ইউআরএলটাকে কপি করে নিয়ে আসলাম এখান থেকে। কপি করে নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিই কন্টিনিউ। যে এখানে আসার পরে যেটা হচ্ছে আপনার ওনারশিপ ভেরিফাই করতে হবে। ওনারশিপ ভেরিফাই বলতে আপনি যে এই সার্চ কনসোলের মালিক কিংবা আপনি যে ওয়েবসাইটের মালিক, এটা আপনার গুগল ভেরিফাই করতে অনেকগুলো সিস্টেম দিছে। দেখেন এসটিএমএল ট্যাগ দিছে, গুগল অ্যানালিটিক থেকে দিছে, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেইন প্রপার্টি। তো সব থেকে যেটা সহজ হয় সেটা হচ্ছে এই যে এসটিএমএল ট্যাগ। আমি এই ট্যাগটাকে কপি করে নিয়ে আসলাম। দেখেন এখানে লেখছে the meta tag below and paste into your site home page should go to head। মানে আপনার হেড এর নিচে পেস্ট করতে হবে। তো আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন, যে ওয়েবসাইটটাকে আপনি গুগল ইন্ডেক্স করুন সেটা ড্যাশবোর্ডে আসবেন। তো এখান থেকে করার কয়েকটা ওয়ে আছে, আমি সবগুলো দেখাচ্ছি। একটা ওয়ে, যেমন আপনি যদি এখানে আসেন অ্যাপিয়ার্স থেকে থিম ফাইল এডিটরে আসেন। থিম ফাইল এডিটরে আসার পরে এখান থেকে আসবেন আপনি হেডার। এই যে থিম হেডার আসার পরে এই যে দেখতে পাচ্ছেন হেড, এই যে হেডের নিচে এখানে পেস্ট করে দেন। পেস্ট করে জাস্ট আপলোড ফাইল সেভ করে দেন। অপেক্ষা করে একটু, লোড দিচ্ছে। এই যে আপলোড হয়ে গেছে। এই হচ্ছে একটা ওয়ে। যে না, এখন যদি চান যে না আমি এত ঝামেলা নিব না, আমি খুব সহজভাবে করব, কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে গিয়ে এই যে ইওস্টেসিও প্লাগইনটাতে আসেন। এই প্লাগইনটাতে অবশ্যই আপনার এখানে থাকে। আসার পরে ওয়েবমাস্টার টুলে আসেন। ওয়েবমাস্টার টুল থেকে এই যে গুগল ভেরিফিকেশন কোড, এখানে এই কোডটা দিয়ে জাস্ট শুধু সেভ চেঞ্জ করবেন, হয়ে যাবে। ৩ নাম্বার ওয়ে যেটা, আপনি একটা প্লাগইন ইউজ করতে পারেন। প্লাগইনটি ইউজ করে প্লাগইনে আসার পরে এড প্লাগইন, জাস্ট এখানে লেখেন শুধু হেডার। হেডার লেখার পরে আসতেছে না। এই যে হেডার এন্ড ফুটার কোড ম্যানেজার, এইটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তো এত ঝামেলার দরকার নেই, সব থেকে সহজ হয়ে যেমন হচ্ছে ইএসটিসি তে গিয়ে এখানে ওয়েবমাস্টার টুলে আসবেন।
টুলে আসার পরে কোডটা দিয়ে পেস্ট করে দেবেন কিংবা থিম ফেল এডিটর ওখান থেকে। এখানে আমার যেহেতু হয়ে গেছে, এখন এখানে যদি আমি ভেরিফাইতে ক্লিক করব, এই যে ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে, গো টু প্রপার্টি। এবার কিন্তু আমার এই ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে আমার সাবমিট করা ডান, সাবমিট করা হয়ে গেছে। সাবমিট করার পরে যেটা আমি করবো, এখান থেকে আপনি পারফরমেন্স দেখতে পারবেন, ওয়েবসাইটের পারফরমেন্স কেমন আছে, পেজ দেখতে পারবেন, সবগুলো দেখতে পাবেন, লিঙ্ক কোথায় কোথায় লিঙ্ক করা আছে। যেহেতু আমি নতুন সাবমিট করছি, এখানে সমস্ত শো করবে না, শো করতে আপনি ওভারভিউতে আসবেন। তো এখানে আসার পর আপনি যেটা করবেন সাইড ম্যাপ, আপনার সাইড ম্যাপটাকে এখানে ক্লিক করতে হবে। তো সাইড ম্যাপটার জন্য আপনি এখানে আবার ইউজ টেসিউতে আসেন, ড্যাশবোর্ডে আসেন, তারপরে যে ফিচারে ক্লিক করার পরে দেখেন সাইড ম্যাপ কয়েকভাবে ক্রিয়েট করা যায়। তো ওয়ার্ডপ্রেসে সব থেকে সহজ হচ্ছে এই যে এক্সএমএল সাইড ম্যাপ, এখানে ক্লিক করেন, এই সি দা এক্সএমএল সাইড ম্যাপ এখানে ক্লিক করার পরে এই হচ্ছে আপনার সাইড ম্যাপ। আপনি শুধু এখান থেকে এই কোডটুকু কপি করেন, সাইড ম্যাপ স্ল্যাশ সাইড ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এইচটিএমএল, এতটুকু কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে জাস্ট সাবমিট। এই যে আপনার সাইড ম্যাপ সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। একটু পরে যে সাকসেস, একটু পরে এখানে আপনার সমস্ত পেজগুলো শো করবে। এখানে আপনার পোস্ট সাইড ম্যাপ আছে, আপনার সমস্ত কিছু সাইড ম্যাপ গুলো আছে, ট্যাগ সাইড ম্যাপ, ক্যাটাগরি গুলোর সাইড ম্যাপ আছে, এই যে পেজ সাইড ম্যাপ আছে। এই সম্পূর্ণ পোস্ট সাইড ম্যাপে যদি আসেন আপনি, হচ্ছে আপনার পোস্ট গুলো, আপনি যদি চান যে আপনার পোস্টের সাইড ম্যাপ গুলো দেখেন, জাস্ট এইখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে জাস্ট সাবমিট। এই যে আপনার পোস্টের 10টা পোস্টের সাইড ম্যাপ গুলো পেয়ে গেছে। এখন যদি আমি রিলোড দেই, এখানের কাজ কিন্তু আমার এখন শেষ, আমার সাইড ম্যাপ কমপ্লিট। এখন আমি একটু অপেক্ষা করব, গুগল ইন্ডেক্স করা শুরু করবে একটা একটা। তো দেখি, আমি আসলে চেক করে দেখি যে ইন্ডেক্স করছে কিনা। ইন্ডেক্সিং দেখার জন্য যেটা আমি হোম পেজটাকে আগে দেখি, এখানে আসার পরে এই যে ইউআরএল পারফরম্যান্স, এখানে ক্লিক করবেন, ইউআরএল ইন্সপেকশন এখানে ক্লিক করার পর এখানে আপনার ইউআরএলটা পেস্ট করে জাস্ট যদি দেখেন, এখান থেকে লাইভ দেখতে পারবেন আপনার ইউআরএলটা গুগল ইন্ডেক্স করেছে কিনা বা করছে কিনা। হ্যাঁ দেখেন, আমার কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে, এটা এই পেজটা আমার গুগল ইন্ডেক্স হয়ে গেছে। এখন যদি আমার একটা পোস্ট দেখি, হ্যাঁ নিশ্চয়ই আমার কোনো পোস্ট এখন পর্যন্ত ইন্ডেক্স হয়তো হয় না, তারপর আবার আমি একটা পোস্ট দেখি যে আরো ইন্ডেক্স হয়েছে কিনা। এখানে আসার পরে এখানে আমি লিঙ্কটা দিয়ে জাস্ট ক্লিক করলে দেখেন এটা কিন্তু ইন্ডেক্স না। এখন আমি এখান থেকে ইন্ডেক্সিং এর রিকোয়েস্ট পাঠাতে পারবো, যে রিকোয়েস্ট ইন্ডেক্স, এখানে রিকোয়েস্ট করলে তাদের কাছে আমি ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবো। দেখেন রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে। তো সম্মানিত দিবস, আমরা দেখলেন কিভাবে খুব সহজ এখানে যে ডাটাগুলো শো করবে, এখানে একটু কয়েক ঘন্টা পরে এখানে সমস্ত ডাটাগুলো শো করবে। যেমন হচ্ছে আমি একটা ওয়েবসাইট দেখাই, আমার এই ওয়েবসাইটটাকে আমি সাবমিট করেছিলাম, এই যেমন ডাটাগুলো শো করছে পারফরমেন্স, এই যে এরকম আপনার ডাটাগুলো একটু পরেই শো করবে। একটু সময় নিক, যেহেতু সম্পূর্ণ রিভিউ করবে গুগল, রিভিউ করার পর এখানে শো করবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন কিভাবে খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুগল ইন্ডেক্স করা যায় এবং 2 মিনিটের ভিতরে কিন্তু ইন্ডেক্স হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ওয়েবসাইটে এসইও রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, তাই যদি আপনার ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার এই ওয়েবসাইট থেকে আমি সম্পূর্ণ এসইও গাইড নিয়ে কথা বলবো, কিভাবে একটি ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত এসইও করতে হয়, কিভাবে একটি বাইরের ওয়েবসাইট আপনি এসইও করবেন, আমি এই ওয়েবসাইটটা থেকে সম্পূর্ণ দেখাবো। তাই আপনি আমার সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।